তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো এবারে যে বিষয়টি আমরা ভিডিও করছি সেটা হচ্ছে 2025 সালে যে সামরিক মহড়া হয়েছিল বিভিন্ন দেশের সাথে ভারতের, সেই বিষয় নিয়ে ভিডিওটি। চলো এবার শুরু করি। প্রথমে দেখো, যে ম্যাক্স 2025 নেভাল এক্সারসাইজ, এটা কোন কোন দেশের মধ্যে হয়? এটা হচ্ছে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে যে ম্যাক্স নেভাল এক্সারসাইজ অর্থাৎ সামুদ্রিক মহড়া কোথায় হয়েছিল? এটা জাপানে ঘটে। এটা এই যে সামরিক মহড়া রয়েছে, সামুদ্রিক মহড়া, সেটা জাপানে ঘটেছে, ভারত এবং জাপান মিলে। এরপর দেখো অপারেশন ত্রিশূল। অপারেশন ত্রিশূল মানে কারা পার্টিসিপেট করে? ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি। অপারেশন ত্রিশূল এটা হচ্ছে ভারতীয় সামরিক বাহিনী এই অপারেশন ত্রিশূলটি সংগঠিত করে, ভারতীয় এয়ারফোর্স, নেভি এবং আর্মি। কোথায় হয়েছিল? জয়সলমীর, রাজস্থান টু সার্কিট ইন গুজরাট, অর্থাৎ রাজস্থানের জয়সলমীর থেকে গুজরাটের সার্কিট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই অপারেশন ত্রিশূল মহড়াটি হয়েছিল। এরপরে তবে পূর্বী প্রচন্ড পাহাড়। পূর্বী প্রচন্ড পাহাড় খুব ইম্পর্টেন্ট। পূর্বী প্রচন্ড পাহাড় কোথায় হয়েছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স, আর্মি অ্যান্ড নেভি, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা, আর্মি এবং সামুদ্রিক যে আমাদের যে নেভি রয়েছে, নৌসেনা, এই তিনটি ভারতীয় সামরিক বাহিনী মিলে পূর্বী প্রচন্ড পাহাড় সামরিক মহড়া সংগঠিত হয়। সেটা কোথায় হয়েছিল? সেটা হচ্ছিল অরুণাচল প্রদেশে এই পূর্বী প্রচন্ড পাহাড় সংগঠিত হয়। ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে হচ্ছে অপারেশন পিম্পল। অপারেশন পিম্পল কাদের মধ্যে হয়েছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স এগেনস্ট ইনফিল্ট্রেশন, অর্থাৎ জম্মু কাশ্মীরে যে অনুপ্রবেশকারী রয়েছে, যা আতঙ্কবাদী, তাদের বিরুদ্ধে এই অপারেশন পিম্পল এক্সারসাইজ হয়েছিল। সেটা হচ্ছে ভারতীয় আর্মি এই অপারেশন পিম্পল এক্সারসাইজটি সংগঠিত করেছে। তারপরে রয়েছে মালাবার 2025 নেভাল এক্সারসাইজ, অর্থাৎ সামুদ্রিক মহড়া মালাবার 2025। কোন কোন দেশ অংশগ্রহণ করে? ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, জাপান। ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং জাপান, এই তিনটে দেশকে আবার কোয়াড কান্ট্রি বলা হয়। এই কোয়াড, এই চারটে দেশ রয়েছে, তিনটে বলছি, ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, এই তিনটে দেশ মিলে মালাবার সামুদ্রিক মহড়া সংগঠিত করে। সেটা হচ্ছিল ইউনাইটেড স্টেট টেরিটরি, অর্থাৎ ইউনাইটেড স্টেট টেরিটরি অর্থাৎ আমেরিকার যে সামুদ্রিক যে এলাকা রয়েছে, সেই সামুদ্রিক এলাকাতে মালাবার 2025 সামুদ্রিক মহড়া করে। এরপরে দেখো, তারপরে মৈত্রী শক্তি 2025। মৈত্রী শক্তি কোন কোন দেশের মধ্যে হয়? মৈত্রী শক্তি খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয়ে থাকে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে মৈত্রী শক্তি হয়ে থাকে। এটা কোথায় হচ্ছে? কর্ণাটকে এই যে মৈত্রী শক্তি যে সামরিক মহড়াটি সংগঠিত হয়, এটা ছিল 11তম সংগঠন। এখানে মৈত্রী শক্তি, তোমরা অবশ্যই মনে রাখবে, এটা মৈত্রী শক্তি, মৈত্রী শক্তি সামুদ্রিক মহড়া। তারপরে রয়েছে ভিনব্যাক্স 2025। এটা কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং ভিয়েতনাম। ইন্ডিয়া এবং ভিয়েতনাম কোথায় হয়েছিল? হুনাইতে এই ভিমব্যাক্স 2025 সংগঠিত হয়। এরপরে দেখো অপারেশন অখণ্ড পাহাড়, ইম্পর্টেন্ট। অপারেশন অখণ্ড পাহাড় কোথায় হয়? অপারেশন অখণ্ড পাহাড় এটা কেবল ভারতীয় সামরিক, আহ, ভারতীয় ভারতীয় যে সামরিক বাহিনী, তারা এই অপারেশন অখণ্ড পাহাড়টা সংগঠিত হয়েছিল। সেটা হয়েছিল জয়সলমীর, রাজস্থানে। কি ছিল ইম্পর্টেন্ট পয়েন্ট? কি ছিল এর এই সামরিক মহড়া? ইম্পর্টেন্ট পয়েন্ট কি? ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডেমনস্ট্রেশন নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার, অর্থাৎ যে অ্যাডভান্স যে অস্ত্র রয়েছে সেগুলোরই ব্যবহারের ক্ষেত্রে যে ডেমনস্ট্রেশন করার জন্য অপারেশন অখণ্ড পাহাড় সংগঠিত করে ভারতীয় সেনারা। তারপরে দেখো, তারপরে গারুডা 2025, ইম্পর্টেন্ট। গারুডা 2025 কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে হয়। কোথায় হচ্ছে? ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে গারুডা 2025। এটা হচ্ছে মন মন্ট ডি মার্সান ফ্রান্স এয়ারবেস। এটা ছিল 8তম সংস্করণ এয়ার এক্সারসাইজ, 8তম বায়ু অর্থাৎ এয়ার এক্সারসাইজ ছিল এটা গারুডা 2025 ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। তারপর হচ্ছে ব্রহ্মশিরা এক্সারসাইজ 2025। ব্রহ্মশিরা এক্সারসাইজ কোন কোন কাদের মধ্যে হয়েছিল? এটা কোথায় হয়েছিল? প্রথমত হয়েছিল গুজরাটে। কোথায়? কারা কারা করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপরে ইন্ডিয়ান এয়ারফোর্স, তারপরে কোস্ট গার্ড,
তারপরে বিএসএফ অ্যান্ড সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেভি ব্রহ্মশিরা এক্সারসাইজ সংগঠিত করেছে। এরপরে দেখে নিই, এরপরে হচ্ছে অজয় ওরিয়ার, খুব ইম্পর্টেন্ট। অজয় ওরিয়ার কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং ব্রিটেনের মধ্যে। কোথায় হচ্ছে? রাজস্থানে। রাজস্থানে হচ্ছিল কততম সংস্করণ? এটা হচ্ছে অষ্টমতম সংস্করণ অজয় ওরিয়ার, ইম্পর্টেন্ট। তারপরে দেখো এক্সারসাইজ সূর্য কিরণ 2025। সূর্য কিরণ 2025 খুব ইম্পর্টেন্ট। কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। এটা কোথায় হচ্ছিল? পিথোরগড়, উত্তরাখণ্ডের পিথোরগড়ে এই সূর্য কিরণ সাময়িক মহড়া সংগঠিত হয়। এক্সারসাইজ 2025 সূর্য কিরণ। তারপরে হচ্ছে মিলিটারি এক্সারসাইজ 2025 আরো গুরুত্বপূর্ণ। এখানে কি কি রয়েছে? তারপর অস ইন্ডেক্স, অস ইন্ডেক্স 2025 কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? নর্দার্ন স্পেসিফিক, অর্থাৎ উত্তর যে প্রশান্ত মহাসাগর রয়েছে সেই উত্তর প্রশান্ত মহাসাগরে হচ্ছে অস ইন্ডেক্স 2025 সামুদ্রিক মহড়া হয়েছিল ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তারপরে ইকুভেরিন, খুব ইম্পর্টেন্ট। ইকুভেরিন মহড়া কোন দেশের মধ্যে হয়? ইকুভেরিন মহড়াটি কোন দেশের মধ্যে হয়েছে? ইকুভেরিন মহড়াটি হয়েছে ইন্ডিয়া এবং মালদ্বীপ, এই দুই দেশের মধ্যে হয়েছে। ইন্ডিয়া এবং মালদ্বীপ দুই দেশের মধ্যে হয়। কোথায় হয়েছিল? সেটা হচ্ছে কেরালাতে হয় এবং এটা 14তম সংস্করণ। এটা হচ্ছে 14তম সংস্করণ, 14তম সংস্করণ। তারপরে দেখো, তারপরে রয়েছে স্লিনেক্স, স্লিনেক্স 2025 মিলিটারি এক্সারসাইজ। এটা কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে স্লিনেক্স, SLINEX 2025 সামুদ্রিক মহড়া, সামরিক মহড়া স্লিনেক্স। তারপরে হচ্ছে মৈত্রী 2025 এক্সারসাইজ কোন দেশের মধ্যে হয়? সেটা ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে হয়। তাহলে এটা লোকেশন কোথায়? এটা ছিল মেঘালয়, লোকেশন এটা মেঘালয় এবং 14তম সংস্করণ। তাহলে আর তার আগে একটা মৈত্রী মহড়া হয়েছে, সেটা হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে। তাহলে এখানে মৈত্রী মহড়া রয়েছে দুটো। তারপরে দেখো, তারপরে হচ্ছে ইন্দ্র, ইম্পর্টেন্ট। ইন্দ্র 2025 কোন কোন দেশ অংশগ্রহণ করে? ইন্ডিয়া এবং ফ্রান্স, ইন্ডিয়া এবং ফ্রান্স এখানে অংশগ্রহণ করে। লোকেশন হচ্ছে বিকানির রাজস্থান, রাজস্থানের বিকানিরে এই সামরিক মহড়াটি সংগঠিত হয়। তারপরে অস্ত্রহীন, খুব ইম্পর্টেন্ট। অস্ত্রহীন, অস্ত্রহীন কোথায় হয়েছিল? অস্ত্রহীন 2025 কোন কোন দেশ, অর্থাৎ এখানে কোন কোন দেশ অংশগ্রহণ করে? ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া অস্ত্রহীন, অর্থাৎ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হচ্ছে অস্ত্র আর হিন্দ অর্থাৎ হিন্দুস্তান, ইন্ডিয়া। কোথায় ছিল? পার্থ, অস্ট্রেলিয়াতে এই মহড়াটি হয়েছিল সামরিক মহড়া। এরপরে রয়েছে সমুদ্র শক্তি 2025, খুব ইম্পর্টেন্ট এটা। সমুদ্র শক্তি 2025, সমুদ্র শক্তি 2025 কোন কোন দেশ অংশগ্রহণ করে? সমুদ্র শক্তি 2025 ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া অংশগ্রহণ করে। এটা কোথায় হয়েছিল? বিশাখাপট্টনমে এই অস্ত্র শক্তি 2025 সামরিক মহড়াটি হয়। এটি ছিল 5তম সংস্করণ। তারপরে রয়েছে কি? ইন রোকেন, ইন রোকেন 2025 এটা কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে, ইন্ডিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? বুসান নেভেল পোর্ট, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াতে হয়েছিল ইন রোকেন 2025 মহড়া। তারপরে দেখো কঙ্কন এক্সারসাইজ 2025, কঙ্কন এক্সারসাইজ 2025 এটা কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং রয়্যাল নেভি অফ ব্রিটেন অর্থাৎ ইউকে অর্থাৎ ইংল্যান্ড এবং ভারতের মধ্যে কঙ্কন এক্সারসাইজ 2025 হয়েছে। লোকেশন করেছিল ওয়েস্ট ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া, অবশ্যই মনে রাখবে। তাহলে কঙ্কন এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং ব্রিটেনের মধ্যে, রয়্যাল নেভি অফ ব্রিটেন, ইংল্যান্ড। তারপর হচ্ছে সাইক্লোন 2025, সাইক্লোন 2025 কোন কোন দেশের মধ্যে হয়? সাইক্লোন 2025 হয় হচ্ছে ইন্ডিয়া এবং ইজিপ্ট দেশের মধ্যে, ইন্ডিয়া এবং ইজিপ্টের মধ্যে সাইক্লোন 2025 হচ্ছে। এটা এই এক্সারসাইজের লোকেশন অর্থাৎ ভেন্যু কোথায় ছিল? সেটা ছিল রাজস্থানে। এটা ছিল তৃতীয় সংস্করণ, এটা ছিল তৃতীয় সংস্করণ সাইক্লোন 2025।
তারপর দেখো ইকুভেরিন 2025, ইকুভেরিন 2025, ইকুভেরিন 2025 কোন কোন দেশের মধ্যে হয়েছে? ইকুভেরি 2025 হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপ, ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে ইকুভেরিন 2025 যে মহড়া হয়, সামরিক মহড়া, লোকেশন কোথায় ছিল? মালদ্বীপে হয়েছিল। তারপরে হচ্ছে ধর্ম গার্ডিয়ান, ধর্ম গার্ডিয়ান ইম্পর্টেন্ট, ধর্ম গার্ডিয়ান 2025 কখন কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ইন্ডিয়া এবং জাপানের মধ্যে ধর্ম গার্ডিয়ান হয়েছিল। লোকেশন কোথায়? মাউন্ট ফুজি, জাপান, অর্থাৎ 6তম এডিশন এটা ছিল মাউন্ট ফুজিতে এবং জাপানে হয়েছিল। জাপানের মাউন্ট ফুজিতে ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া হয়, সেটা ভারত এবং জাপানের মধ্যে। তারপরে হচ্ছে দেখো খাঞ্জার 12, খাঞ্জার 12 এটা কোন কোন দেশের মধ্যে হয়? কোন কোন দেশের মধ্যে? এটা হচ্ছে ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে হয়, ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে খাঞ্জার 12 অর্থাৎ খাঞ্জার 12 যে সামরিক মহড়া রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং কিরগিজস্তানের মধ্যে হয়ে থাকে, দুই দেশের মধ্যে। লোকেশন হচ্ছে কিরগিজস্তান, লোকেশন হচ্ছে কিরগিজস্তান। তারপরে তারপরে দেখো বঙ্গোসাগর 2025, বঙ্গোসাগর 2025 কোন কোন দেশের মধ্যে হচ্ছে? বঙ্গোসাগর 2025 কোন কোন দেশের মধ্যে হয়? কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে সামরিক মহড়া বঙ্গোসাগর 2025 হয়েছে। লোকেশন হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ ভারতীয় যে উপসাগর বঙ্গ মহাসাগর রয়েছে সেই বঙ্গ মহাসাগরে এই সামরিক মহড়াটি হয়েছে। তারপরে হচ্ছে বরুণা, বরুণা কোন কোন দেশের মধ্যে হয়? বরুণা মহড়া, বরুণা কোন কোন দেশের মধ্যে হয়েছে? বরুণা 2025 ওটা হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্স, ইন্ডিয়া এবং ফ্রান্স, ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে অনেকগুলো এক্সারসাইজ রয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। এটা হচ্ছে 23তম সংস্করণ। লোকেশন হচ্ছে আরাবিয়ান সি, আরাবিয়ান সিয়ে এই বরুণা সামরিক মহড়াটি সংগঠিত হয় ভারত এবং ফ্রান্সের মধ্যে। তারপরে হচ্ছে কি নর্মাডিক, তারপরে হচ্ছে নর্মাডিক এলিফ্যান্ট 2025, ইম্পর্টেন্ট নর্মাডিক এলিফ্যান্ট 2025 কোন কোন দেশ অংশগ্রহণ করে? ইন্ডিয়া এবং মঙ্গোলিয়া অংশগ্রহণ করে। এটা কোথায় হয়েছে? মঙ্গোলিয়াতে ঘটেছে, এই সামরিক মহড়াটি মঙ্গোলিয়াতে হয়েছে নর্মাডিক এলিফ্যান্ট 2025। এরপরে রয়েছে এরপর হচ্ছে বোল্ড বোল্ড কুরুক্ষেত্র, বোল্ড কুরুক্ষেত্র 2025, বোল্ড কুরুক্ষেত্র 2025 কোন কোন দেশের মধ্যে হয়েছে? কোন কোন দেশে? ইন্ডিয়া এবং সিঙ্গাপুর দুই দেশের মধ্যে হয়। সামরিক মহড়ার এই স্থান হচ্ছে রাজস্থানের যোধপুরে, এটি সংঘটিত হয়েছে, রাজস্থানের যোধপুরে সংঘটিত হয়েছে। তারপর রয়েছে দেখো ইন্দ্র 2025, ইন্দ্র 2025 কোথায় হয়েছে? ইন্দ্র 2025 প্রথমত কোন কোন দেশের মধ্যে? ইন্ডিয়া, রাশিয়ান নেভি পার্টিসিপেট করে, ইন্ডিয়ান এবং রাশিয়ান নেভি পার্টিসিপেট করে ইন্দ্র নামে যে সামরিক মহড়া রয়েছে সেখানে। লোকেশন তামিলনাড়ু, চেন্নাই, তামিলনাড়ু চেন্নাই, এখানে এয়ারফোর্স অংশগ্রহণ করেছে ইন্দ্র এক্সারসাইজ 2025। এরপরে হচ্ছে কোমোডো 2025, কোমোডো 2025 কোন কোন দেশের মধ্যে করে? কোন কোন দেশের মধ্যে? রাশিয়া, চায়না, ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট, খুব ইম্পর্টেন্ট, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেট কোমোডো 2025 সামরিক মহড়া সংঘটিত হয়। লোকেশন হচ্ছে ইন্দোনেশিয়া। তারপর হচ্ছে তারপরে হচ্ছে কি টাইগার ট্রাম্প 2025, টাইগার ট্রাম্প 2025 কোন কোন দেশের মধ্যে হয়েছে? তাই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে, ইম্পর্টেন্ট। লোকেশন বিশাখাপট্টনম অ্যান্ড কোকিনাডা, ইন্ডিয়া, ভারতের বিশাখাপট্টনম এবং কোকিনাডে এই টাইগার ট্রাম্প 2025 সামরিক মহড়াটি সংগঠিত হয়। এরপরে দেখো সাম সামান সামান ভাই শক্তি 2025, সামান ভাই শক্তি 2025 এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা করে, ভারতীয় আর্মি করে। লোকেশন আসাম, লোকেশন আসাম। তারপরে তিস্তা পাহাড় এক্সারসাইজ 2025, এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। তিস্তা পাহাড়, তিস্তা পাহাড় এক্সারসাইজ, তিস্তা পাহাড়, এখানে পাহাড় না পাহাড় 2025 কোথায় হয়েছে? কারা করে? সেটা হচ্ছে ভারতীয় আর্মিরা করে। কোথায় হয়েছিল? এটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তিস্তাতে এই সামরিক মহড়াটি করে ভারতীয় সেনা।
তারপরে রয়েছে কি গোল্ডেন ড্রাগন। গোল্ডেন ড্রাগন কোন কোন দেশ অংশগ্রহণ করে? চায়না এবং কলম্বিয়া অংশগ্রহণ করে। চায়না এবং কলম্বিয়া অংশগ্রহণ করে। তারপরে খান কোয়েস্ট মিলিটারি এক্সারসাইজ 2025। তারপরে দেখো খান কোয়েস্ট মিলিটারি এক্সারসাইজ 2025, এটা কোন কোন দেশের মধ্যে হয়? এটা ইন্ডিয়া এবং মঙ্গোলিয়া অংশগ্রহণ করে। যে খান কোয়েস্ট সামরিক মহড়া অংশ 2025-এ ইন্ডিয়া এবং মঙ্গোলিয়া অংশগ্রহণ করে। এরপরে রয়েছে ড্রোন প্রহার 2025। ড্রোন প্রহার 2025 এই সামরিক মহড়াটি কোন কোন দেশের মধ্যে হয়? সেটা হচ্ছে কেবল ভারতীয় যা সামরিক বাহিনী আর্মি রয়েছে সেটা অংশগ্রহণ করে। এটা হচ্ছে অরুণাচল প্রদেশে হয়েছিল। তো 2025-এর যে সামরিক মহড়া রয়েছে সেটা এখানে শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।